হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে কিভাবে একটি মাইক্রোসফট এক্সেল শিটে কোনো কমান্ড দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যায় সেটা আমরা আজকে দেখিয়ে দিব। আমি সিফাত শাহরিয়ার খান, এটি আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন টিপস এবং ট্রিক্স এবং আমার ব্যক্তিগত কিছু ভ্রমণ বিষয়ক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের লাইক করে থাকেন অবশ্যই একটি থামস আপ এবং আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। তো আজকে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল স্ক্রিনে। আমরা একটি এক্সেল শিট খুলে নিয়েছি যেখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, কালার মার্ক, অ্যাটেন্ডেন্স তৈরি করব। যেখানে আমাদের এখানে দেখুন 3টি কলাম আছে, গেস্ট, অ্যাটেন্ডিং পার্টি এবং কালার। আমি আরও কয়েকটি সেল বাড়িয়ে নিচ্ছি। যদি আমার গেস্টের পরিমাণ বেশি থাকে তখন আমরা আরও বাড়িয়ে নিতে পারবো। ধরুন আপনার 10 থেকে 15 জন আপনার গেস্ট আছে, তো এখানে 8 জন গেস্টের আমি অ্যাটেন্ডেন্স শিট বানাবো। ধরুন রহমান সাহেব এসেছেন, শফিক সাহেব আসেননি, নাসির সাহেব মেবি আসবেন, আবেদ সাহেব সিক। এভাবে অ্যাটেন্ডিং পার্টির প্রতিটা সেলে আমি কমান্ড সেট করে দেব। যখনই আমার কমান্ড সেট হয়ে যাবে, আমি যখনই কোনো একটা সেলে কমান্ডস প্রেস করব যাতে আমার পরবর্তী পাশের যে ডি কলামটি আছে এটি সেই নির্দিষ্ট কমান্ডে কালার হয়ে যাবে। এখন ধরুন রহমান সাহেব এসেছেন, সো আমি এইখানে কালারের আমি চাচ্ছি গ্রিন কালার হয়ে যাবে। অ্যান্ড সেটি কীভাবে হবে এখন আমরা সেই কন্ডিশনাল ফরম্যাটিংটি দেখাবো। প্রথমে আমরা D4 সেল সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা D18 পর্যন্ত টেনে ধরছি। তারপর উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশান থেকে নিউ রুল, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট সিলেক্ট করে লোকেশন আমরা C4 দিয়ে দিচ্ছি। এখানে একটু খেয়াল করুন, C4-এর দুই পাশে ডলার সাইন আছে। আমাদেরকে C4-এর আগে ডলার সাইন এবং C এর আগে যে ডলার সাইনটি আছে এটি উঠিয়ে দিতে হবে। তারপর ইকুয়ালস দিয়ে ডাবল সেমিকলন দিয়ে আমরা লিখব ইয়েস, তারপর আবার ডাবল সেমিকলন দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি ফরম্যাটে। এখানে দেখুন ওপরে নাম্বার, ফন্ট, বর্ডার এবং ফিল নানা রকম অপশান আছে, আপনার প্রয়োজন মতো সেই অপশানটি ইউজ করবেন। সো আমার এখানে কালার প্রয়োজন, সো ফিলে যে আমি গ্রিন সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি, তারপর আবার ওকে। দেখুন যারা যারা এসেছেন তাদের নামের পাশে, কমান্ডের পাশে, ইয়েসের পাশে গ্রিন কালার হয়েছে। এভাবে নেক্সট আবার একইভাবে আমরা ইয়েস C4 সিলেক্ট করে ডলার সাইনে উঠিয়ে দিয়ে ইকুয়ালস দিয়ে ইকুয়ালস ডাবল সেমিকলন, এবার দিব আমরা নো, তারপর আবার ডাবল সেমিকলন দিয়ে এন্টার দিয়ে ফরম্যাট। এই ক্ষেত্রে আমরা কালার রেড সিলেক্ট করে ওকে, তারপর ওকে। দেখুন যারা আসেনি নো, তাদের পাশে রেড কালার হয়েছে। আবার কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, লাস্ট ফর্মুলা, লোকেশন, এগেন C4 ডলার সাইনে উঠিয়ে দিচ্ছি। থার্ড কমান্ড আমরা এবার ইউজ করব ডাবল সেমিকলন দিয়ে, সেটি হলো মেবি, তারপর আবার ডাবল সেমিকলন দিয়ে এন্টার। এগেন আবার ফরম্যাট। এখানে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারি। তো আমি এই ক্ষেত্রে ইয়েলো কালার সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার পছন্দের মতো যে কোনো কালার দিতে পারেন। তারপর ওকে, দেন আবার ওকে। দেখুন মেবির পাশে ইয়েলো সেলটি কালার হয়ে গেছে। এভাবে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলস, তারপর আবার লাস্ট ফর্মুলা সিলেক্ট করে লোকেশন সেট করে দিবেন। C4 সিলেক্ট করে ইকুয়ালস দিয়ে লাস্ট যে আমাদের কমান্ড ছিল সিক, সেটি আমরা এবার লিখে দিব। এভাবে প্রতিবারই আপনি যদি নতুন কোনো কমান্ড সেট করতে চান একইভাবে ফর্মুলাটি ফলো করে স্টেপটি ফলো করবেন এবং সেই কমান্ডটি লিখে দিবেন এবং কালার সিলেক্ট করে দিবেন। সেই হিসেবে যে কমান্ডটি আপনি চাচ্ছেন সেই কমান্ড অনুযায়ী সেই কালারটি নির্দিষ্ট সেলে চলে আসবে। এখানে আমরা স্কাই কালারটি দিয়ে ওকে দিয়ে দিচ্ছি,
ওকে দিয়ে আমাদের কমান্ডের কাজ শেষ। আমাদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেছে। এখন আমরা সকল কমান্ড মুছে দিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন রহমান সাহেব কি এসেছেন, ইয়েস দেওয়ার পর আমি এন্টার দিচ্ছি, দেখুন গ্রিন কালার। শফিক সাহেব কি এসেছেন, নো, এন্টার রেড। এভাবে র্যান্ডমলি আপনি যখনই যে কমান্ডটি দিবেন তখনই সেই সেলটি সেই কমান্ডের কালারটি চলে আসবে। ধরুন খলিল সাহেব নো, এন্টার, ঢালি নো, রেড। এভাবে র্যান্ডমলি আপনি যেই কমান্ডটি দেন না কেন আপনার সেই কালারটি নির্দিষ্ট সেলে চলে আসবে। তো এইভাবে আপনারা ঘরে বসে খুব সুন্দরভাবে একটি অ্যাটেন্ডেন্স শিট কালার তৈরি করতে পারেন এবং সেভাবে আপনারা সেভ করে রাখবেন অথবা প্রিন্ট করে আপনারা ফাইল আপ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আপনারা চেষ্টা করবেন ঘরে বসে কীভাবে কন্ডিশন ফরম্যাটিং করতে হয়। পরবর্তীতে আমি কন্ডিশন ফরম্যাটিং আরও কিছু বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।